আসসালামু আলাইকুম। আমরা একটা এখানে টেস্টিং ল্যাব বানাইছি, সোলার ইনভার্টার টেস্টিং ল্যাব। এটা হচ্ছে এখানে এসি ইনভার্টারের আউটপুটটা নিয়ে এসেছি এবং এখানে প্রায় 1000 ওয়াটের একটা টেস্টিং সিস্টেম করেছি, যেটাতে আপনাদেরকে দেখাবো এখন কিভাবে সোলার ইএসএস সিস্টেম থেকে সোলার হাইব্রিড ব্যাটারিটাকে চার্জ করতেছে এবং হচ্ছে এই লোডে সরাসরি পাঠাচ্ছে। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো আপনাদের বোঝার সাথে আমি একটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে এখন চলতেছে শুধু গ্রিড থেকে ব্যাটারিটাকে চার্জ করতেছে এবং লোডে হচ্ছে কারেন্ট দিচ্ছে। আমি যদি এখন সোলার পাওয়ারটাকে অন করি তাহলে কি হয় দেখুন। এই যে সোলার পাওয়ারটাকে অন করলাম, সোলারের সিগন্যালটা, সোলারের যে সিগন্যাল সেটা চলে আসলো। এখন দেখেন গ্রিডটাকে ছেড়ে দিবে সোলার পাওয়ার সাথে সাথে। এই যে গ্রিডটাকে ছেড়ে দিল, এখন হচ্ছে জাস্ট সোলার পাওয়ারটাকেই ধরছে। সোলার পাওয়ার থেকে এখন কত আসতেছে সেটা এখন দেখবো আমরা। এটা হচ্ছে সোলার পিবি থেকে এখন 22 ওয়াট আসতেছে। যেহেতু ব্যাটারিটা খুবই চার্জ ফুল ছিল এবং আমাদের লোড নাই, সেহেতু এখন অনলি ব্যাটারিতে 7 ওয়াটের চার্জ করতেছে। ব্যাটারি ভোল্টেজ আছে 13.5 আর লোড 0 আছে। তো আমি যদি এখন লোডটাকে বাড়াই, দেখাইতেছি আপনাদেরকে। এখন আমি লোডটাকে বাড়াই নিব। লোডটাকে বাড়াও। আমরা এখন লোডটাকে বাড়াই দেখবো আস্তে আস্তে কত দূর পর্যন্ত নিতে পারে সে। এই যে 20% অলরেডি লোড চলে আসছে। তারপর হচ্ছে হ্যাঁ, এখন 50% লোড চলে এসছে। দেখি কত ওয়াট লোড আছে। এখন প্রায় 500 ওয়াট লোড দেওয়া হয়েছে। লোড দেওয়ার পরেও এখন সোলার থেকেও চলতেছে, আবার ব্যাটারিটাও ফিট করতেছে, কিন্তু গ্রিড থেকে কিন্তু নিচ্ছে না। আমি যদি গ্রিডটাকে অফ করে দেই, দেখেন গ্রিড সিগন্যালটাও চলে যাবে। হ্যাঁ, গ্রিড সিগন্যালটাও চলে গেছে। আবার যদি আমি গ্রিডটাকে দেই তাহলে গ্রিডের সিগন্যাল আসবে, কিন্তু গ্রিড থেকে কোনো ধরনের বিদ্যুৎ সে নিবে না। আমি যদি লোডটাকে একটু কমায় দেই তাহলে কি করবে সে, সোলার থেকে যে চার্জটা আসবে সেটা শুধুমাত্র লোডকে দিবে, ব্যাটারিকে একদম দিবে না। একটু লোড কমায় দেখি আমরা এখন। এই যে আমরা লোডটাকে কমায় দিলাম, সেই তখনই আমার ব্যাটারিটাকে চার্জও করতেছে, আবার হচ্ছে লোড আমার লোডে চলতেছে। আমি যদি এখন প্রোগ্রামটাকে এভাবে সেট করি, সেটা হচ্ছে যে আমার ব্যাটারিটাকেও চার্জ করবে, আবার গ্রিড থেকে আমার ব্যাকআপ যাবে লোডে। হ্যাঁ, তো আমি এইভাবে যদি সেট করি, দেখেন এখন কিন্তু গ্রিড থেকে ব্যাটারিটাকেও চার্জ করতেছে, আবার গ্রিড থেকে লোডে ফিডও করতেছে। সো আমি এই অপশনটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার গ্রিড থেকে দিনের বেলা কোনো ধরনের কারেন্ট নিবে না এবং ব্যাটারি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার গ্রিড থেকে কোনো ধরনের বিদ্যুৎ নিবে না। আমি যদি সেই প্রোগ্রামটা সেট করি তাহলে দেখেন আমরা যদি এই প্রোগ্রামটা সেট করে রাখি তাহলে হচ্ছে আমাদের গ্রিড থেকে আর কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ নিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সে সোলার থেকে চার্জ পাবে, মানে সোলার থেকে ওয়াট আসবে, ততক্ষণ পর্যন্ত সে সোলার থেকে গ্রিড থেকে কোনো ধরনের চার্জ পাওয়ার নিবে না এবং শুধুমাত্র সোলার থেকেই চলবে এবং ব্যাটারি যতটুকু খালি হবে ততটুকু ব্যাটারিটাকে ফিল আপ করবে। আমরা যদি লোড আরেকটু বাড়াই তাহলে কি হয় দেখুন। এখন সোলার থেকে জেনারেট করতেছে 135 ওয়াটের মতো, অর্থাৎ আমার ব্যাটারিতে খুবই সামান্য পরিমাণ চার্জ লাগতেছে। দেখুন ব্যাটারিতে চার্জ হচ্ছে 1.5 অ্যাম্পিয়ারে। আমি যদি লোডটাকে আরো বাড়াই দিলাম, লোডটাকে বাড়াই দিয়ে দেখবো এখন আমরা
লোডটা এখন লোড আছে এখন 400 বা 500 লোড, 500-র মতো লোড আছে। সো আজকে সূর্যের আলোটাও তেমন নাই, সূর্যের আলো খুবই কম, এজন্য আপনার হচ্ছে এই ব্যাটারি থেকেও নিচ্ছে। আর যদি সূর্যের আলো ভালো থাকে তাহলে ব্যাটারিটাকে আবার সে চার্জ করবে। এখন আমরা 300 লোড, অনলি 300 লোড, একটা বাসা বাড়িতে যেমন 300 লোড থাকে সেই 300 লোড দিয়ে দেখবো, ঠিক আছে? যেহেতু আমাদের এই ইনভার্টারটা 1 কিলোওয়াট, এখানে পিবি ইনপুটও 1 কিলোওয়াট দেওয়া আছে। 1 কিলোওয়াট থেকে আমরা পাচ্ছি হচ্ছে 450। হ্যাঁ, 450 না, 490 এর মতো পাচ্ছি। আমরা লোডটাকে 300-তে নিয়ে আসবো, একটু 300 করে। আমরা এখন লোডটাকে 300-তে নিয়ে এসেছি। লোডটাতে 300-তে নিয়ে আসার পরে দেখেন আমার কিন্তু এখন ব্যাটারি থেকে সে চার্জ করতেছে এবং সে লোডও দিচ্ছে। আমার পিবি থেকে এখন আমরা পাইতেছি 450-এর মতো বা 430-এর মতো। সে এখন পিবিটাকেও ব্যাটারিতে এই 6.5 অ্যাম্পিয়ারে সে চার্জ করতেছে এবং সে ব্যাটারিতে 81 ওয়ার্ডে চার্জ করতেছে। আর বাকিটা হচ্ছে যাচ্ছে লোডে। লোড এখন 30% আছে। আমরা চাইলে লোড একটা 1 কিলোওয়াটের ইনভার্টারকে আমরা এটা টেস্ট করে দেখেছি, 700 ওয়াট পর্যন্ত সে লোড নেয়। আমার লোড আছে 200 বা 300-এর মতো এবং ব্যাটারিতে সে বাকিটা সে চার্জ করতেছে। আমাদের এই সেটআপটা শুধু আমরা করেছি R&D করার জন্য, যেটা আমরা বাজারে ছাড়ার আগেই আমরা এটাকে R&D করে নিচ্ছি যে এই ESSটা কতটুকু ভালো এবং গ্রাহকরা কতটুকু স্যাটিসফাই হতে পারে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে। আমরা যদি এটা আরও ভালো রেজাল্ট পাই তাহলে আমরা এটাকে বাজারে ছাড়ব। এবং আমি আপনাদেরকে এই ESSটার প্রোগ্রামিংটা এখন দেখাবো। সেটা হচ্ছে, দেখুন আমি কিভাবে প্রোগ্রামিংটা করেছি। এটা যদি শুরু থেকে আসি, আপনারা চাইলে এটাকে কপি করে নিতে পারেন। এখান থেকে আপনারা এভাবে আপনার ESSটাকে ফুল ফাংশনাল এবং হচ্ছে প্রোগ্রামিং করে নিতে পারেন। আমি এটাকে ব্যাটারি ফুলে রাখছি এবং আপনার প্রত্যেকটা ESS এর সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। সেই ম্যানুয়ালটা ভালোভাবে দেখলে এই প্রোগ্রামটা করা যাবে। আপনারা নিজেই করতে পারবেন এবং ট্রাই করে দেখতে পারেন যে কিভাবে এটা কাজ করে। খুবই সুন্দর একটা ESS সিস্টেম। ESS অর্থাৎ এটার মধ্যেই ব্যাটারি আছে, এটার মধ্যেই আপনার হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, 130 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে। এটা যদি আমি ফুল আপনাকে দেখাই, এরকম একটা বক্সের মধ্যেই আপনার ব্যাটারি আছে এবং আপনার এটার মধ্যেই ইনভার্টার, একটাই হাইব্রিড সিস্টেম ইনভার্টার এবং হচ্ছে আমার ব্যাটারিটা এর ভিতরে আছে। দেখুন আমার গ্রিড কিন্তু এখনও গ্রিডে চার্জ লাগতেছে না। আমি যদি সোলারটাকে অফ করে দেই, তাহলে দেখুন সরাসরি সে গ্রিড থেকে নিচ্ছে এবং গ্রিড থেকে আবার যতটুকু চার্জ ব্যাটারি লাগবে ততটুকু ফিল আপ হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি চান একটা বাসা বাড়ির 200 বা 100 ওয়াট লোড চলবে, সারা রাত চলবে, তাহলেও চালাইতে পারবেন, কিন্তু কোনো ধরনের গ্রিড থেকে লাগবে না। যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে আর ফুল হয়ে যাবে বা বিদ্যুৎ চলে যাবে, তখন আপনাকে সে ইলেকট্রিসিটি থেকে ব্যাটারিটা চার্জ হবে। আপনি চাইলে আপনার ব্যাটারিটাকে ইলেকট্রিসিটি থেকে চার্জ অফ করেও রাখতে পারেন। আমার সোলার পাওয়ার যখন থাকবে না তখন কি হয় এটা দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি যে এখন শুধুমাত্র গ্রিড থেকে চলতেছে। আমাদের গ্রিড থেকে এখন বিদ্যুৎ নিচ্ছে কত সেটা আপনাকে দেখাবো। গ্রিড থেকে ব্যাটারিটাকে চার্জ করতেছে এবং লোডে যাচ্ছে। আমি দেখাই আপনাদেরকে, প্রায় 1.30 মতো হচ্ছে সে কারেন্ট নিচ্ছে। এখন যদি আমি দেখি সোলারটাকে আমি যদি অন করে দেই, সোলারটাকে অন করে দিলাম, এখানে সাথে সাথে সিগনেচার সোলার সাইনটা চলে এসেছে। এখন দেখি একটু সময় লাগবে এটা আসতে, 30 সেকেন্ডের মতো সময় লাগে। এই চলে আসছে। আমি যদি এখন দেখি মিটারে আমাদের গ্রিড থেকে নিচ্ছে 1.6 মতো বা 1.3 মতো।
এটা আসলে কোনো ধরনের অন্যদিকের কোনো ফিকশনটা আমাদের মিটার চলে আসছে। আমি যদি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই যে এটা একটা খোলা তার, তারপরেও যদি দেখায় এরকম আসতেছে। সো এটা কোনো ইলেকট্রিক চার্জ নিচ্ছে না, এটা শুধুমাত্র ইলেকট্রিক লাইনটা জিরোই। এই হলো অবস্থা। আমার গ্রিডও অন আছে, সোলার পাওয়ারটাও এখন অন আছে, যেহেতু দিনের বেলা আমি এখানে যদি দেখি গ্রিড আছে, কিন্তু গ্রিড থেকে সে কোনো ধরনের বিদ্যুৎ নিচ্ছে না। এটাকে যদি আমি এভাবে সেট করি, সে এখন গ্রিড থেকেও নিবে, সোলার থেকেও নিবে। হ্যাঁ, সো এই সেটিংসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবার আগের মতো করে দিচ্ছি। আমি যদি এটা করি তাহলে দেখবেন গ্রিড থেকেও নিচ্ছে, সোলার থেকেও নিচ্ছে, আবার ব্যাটারিটাকে গ্রিড থেকেও চার্জ করতেছে। সো এটা করা যাবে না, এটা করলে বিদ্যুৎ বিল বেশি আসবে। সো আমরা করব হচ্ছে সোলারটাকে আমরা ফুল ইউটিলাইজ করব, সেজন্য আমরা সেটিংসটাকে অন্যভাবে চেঞ্জ করব, আমরা এটা দিয়ে রাখবো। সো এখন দেখুন শুধুমাত্র সোলার পাওয়ার এবং ব্যাটারি পাওয়ার আগে জিরো হয়ে যাবে, তারপর হচ্ছে সে গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।